তো আমরা যে দাবিতে এসেছি হচ্ছে এই আওয়ামী লীগ বিগত 15-16 বছর হলো জোরপূর্বক ক্ষমতায় ছিল। সেই সময় অনেককে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে। ইভেন 18 সালের দিকে আমিও ফজলুল হক মুসলিম হলে নির্যাতিত একজন ছাত্র। আমাকে সারা রাত এই আওয়ামী লীগ টর্চার করেছে। এমনকি 24 সালে এসেও 2000 ছাত্র জনতাকে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী বর্বর হামলার মাধ্যমে মেরে ফেলেছে। তারপরেও তাদের কোনো বিচার হয় নাই। তাদেরকে যে এই যে বিচার, তথাকথিত বিচার বলা হচ্ছে, এই বিচারের নামে জাস্ট প্রহসন চলছে। এই প্রহসনের প্রতিবাদ করার জন্য আমরা এখানে আসছি। এসে আমরা তাদের বিচার চাই, মূলত বিচার চাই। আর এই বিচারের মাধ্যমেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই। আমরা প্রথমত চেয়েছিলাম আমরণ অনশন, মানে হচ্ছে আপনার বোঝা যাচ্ছে যতক্ষণ মতো না মারা যায়, যতক্ষণ মতো আমাদের দাবি না মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। কিন্তু আমরা এরকম জিনিস দেখছি না যে আমাদের দাবি মেনে নেবে বা এরকম কোনো কিছু আমরা এখন দেখছি না। তবে আমরা চাই যে আমাদেরকে যদি এটুকু ইনশোর করে সরকার যদি আমাদেরকে এটুকু ইনশোর করে যে আপনাদের দাবিটা মেনে নেওয়া হবে, অর্থাৎ আমরা তাদেরকে বিচারের সম্মুখীন করবো। যে তথাকথিত যে বিচারটা হচ্ছে, ডেভিল আর্ট নামক যে বিচার হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে কয়েকদিন পর ছেড়ে দিচ্ছে, এরকম বিচার না। যেরকম একজন সাধারণ মানুষ যদি কোনো মানুষকে খুন করার পর তার যে বিচার হয়, ঠিক একইভাবে এই আওয়ামী লীগকে রাজনৈতিক মামলা বলে তা চলে নিয়ে যাবে, আবার 15 দিন পর ছেড়ে দেবে, এরকম না। এই আওয়ামী লীগকে এরকমভাবে একটা হত্যার দায়ে, ছাত্র হত্যার দায়ে, জনতা হত্যার দায়ে যেরকম বিচার দরকার সেরকম বিচার যদি দৃশ্যমান হয়, তাহলে আমরা আমাদের অনশনটা তুলে নেব। আর হচ্ছে বিচার শেষে যদি মনে হয় যে না, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা উচিত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগে প্রথমত রাজনীতিক কত বড় দল সেটা আমরা দেখবো না, আমরা দেখবো সে কতগুলো খুন করছে, তার খুনি কিনা। কোনো সরকার, আমার মনে হয় বাংলাদেশে এই এরশাদ সরকার যে ছিল, স্বৈরাচার এরশাদ সরকারও এই 2000 মানুষ কখনো মারে নাই, এত মানুষকে গুম খুনও করে নাই। তো এই স্বৈরাচারের চেয়েও স্বৈরাচার। আমি অমর ফারুক, পলি ডিপার্টমেন্ট আর ফজলুল হক মুসলিম হলের আবাসিক স্টুডেন্ট। জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে সাধারণ ছাত্র জনতাকে, এবং তারা বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করেছে আমাদেরকে হত্যা করার জন্য। আমাদের মেয়ে শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে, যেটা একটা গণহত্যা। সেই গণহত্যার জন্য আমরা আওয়ামী লীগকে মূলত নিষিদ্ধ চাচ্ছি, এবং যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এসব গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। এই জন্যই আমরা অনশনে বসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। আচ্ছা, আর কিভাবে এই চিন্তা আসলো, কেন এই অনশনের দিকে হাঁটতে হলো? আচ্ছা, এখানে আমরা মূলত দুজন, আমি দর্শন বিভাগের একজন ছাত্র, আর আমার বড় ভাই আছে ওমর ফারুক ভাই, উনি ত্রিপলিতে পড়াশোনা করেন। তো আমরা হচ্ছে বর্তমান সময়ে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি, কোনোভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। আমরা দেশপ্রেমের তাগিদেই এখানে এসেছি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা চাই যে দেশের মানুষ যেন পরবর্তীতে আরও বিপদে না পড়ুক, আওয়ামী সন্ত্রাসীদের যারা আবার যেন নির্যাতনের শিকার না হোক। এই জন্যই আমরা মূলত অনশনে বসেছি। আপনারা হয়তো দেখবেন যে 2018 সালে 30শে ডিসেম্বরের নির্বাচনের দিন নোয়াখালী সুবর্ণচরে আওয়ামী লীগের লোকজন কর্তৃক 4 সন্তানের জনতাকে ধর্ষণ করা হয়েছে, এবং 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি মানিক নামে একজন ছাত্রলীগের নেতা অনেক মেয়েকে ধর্ষণ করতো এবং সেঞ্চুরি উদযাপন করতো তারা ধর্ষণ করে। এগুলো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে আবার না ঘটে আওয়ামী লীগের মাধ্যমে, সেজন্যই আমরা মূলত অনশনে বসেছি। আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তর আমি দেই। আপনার কি মনে হয় যে বর্তমান সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে? বর্তমান সরকারের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না, কারণ বর্তমান সরকার একটা বিপ্লবী নাম দিয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু তাদের কার্যক্রম বিপ্লবীদের মতো হচ্ছে না, একটা কমর ভাঙা সরকারের মতো হচ্ছে। মনে হয় তারা ঘুরিয়ে হাঁটছে, তাদের কার্যক্রম এবং তাদের কথাবার্তায় কোনো মিল নেই। এজন্যই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তারা মূলত ছাড় পেয়ে যাচ্ছে। এজন্যই আমরা তাদের বিচার কার্যক্রম নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অনশন ভাঙব না। আমি
তো আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যেসব ভাইয়েরা উপদেষ্টা হয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো, তাদেরকে আমি আলটিমেটাম দিচ্ছি, 48 ঘন্টার আলটিমেটাম। আমাদের দাবি পূরণ না হলে আমরা দেশের মানুষকে সেভ করার জন্য, বা আমরা যদি এখন অনশনে না বসি, পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু আমাদের ঠিকই ধরবে। তার সেই জন্য আমরা পরবর্তীতে মরার চিন্তা বাদ দিয়ে এখনই মরার জন্য প্রস্তুত হয়েছে। আর এই দায়ভার থাকবে সম্পূর্ণ উপদেষ্টাদের। তারা যদি বিচার করতে না পারে, আমি বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যারা আছে সকলকে আহ্বান জানাবো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে এটার বিরোধিতা করবে তাকে বাংলাদেশের জনগণ সাইজ করবে, এটা মনে রাখতে হবে। আপনার কি মনে হয়? হ্যাঁ, জাতীয় পার্টি আওয়ামী লীগের একটা দোসর ছিল। গৃহপালিত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যায় এবং 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে যায় এবং সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনেও এই গৃহপালিত একটা হিজড়া মার্কা দল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যায়। আমি মনে করি তারাও হচ্ছে গণহত্যার সহযোগী। যেহেতু তারা গণহত্যাকারী দলকে তারা সমর্থন করেছে, সেজন্য তাদেরও বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আমি জানাচ্ছি যে জাতীয় পার্টির যেসব নেতাকর্মী এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, অনেকে হয়তো আবার সে সময় সুবিধাবাদী কার্যক্রম করে কিছুটা আন্দোলনও করেছে। ঠিক আছে, তাদের কার্যক্রম সবসময় মূলত সুবিধাবাদীর মতো মনে হয়েছে। আমি সেই জন্য মনে করি তারা তাদের স্টেটমেন্ট ক্লিয়ার করেনি 5 তারিখের আগ পর্যন্ত। তারা যেহেতু তাদের স্টেটমেন্ট ক্লিয়ার করেনি, তারা আওয়ামী লীগের সাথে ছিল, সেজন্য তাদেরও বিচার হওয়া উচিত, যথাযথ বিচার হওয়া উচিত। এইসব গৃহপালিত এবং হিজড়া মার্কা দল যেন বাংলাদেশের রাজনীতিতে থাকতে না পারে, তাদের যদি সৎ সাহস না থাকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আমার নাম আবু সাইদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন শিক্ষার্থী।